খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এখানে লক্ষ্য করো। তো এই এমসিকিউটা চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা একটা এমসিকিউ। এমসিকিউটা আমরা প্রথমত শর্টকাট পদ্ধতিতে সলভ করব, এরপরে ডিটেলস পদ্ধতিতে আমরা সলভটা দেখব। তো এখানে বলা আছে একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের অর্ধেক, মানে একটা গ্রহের ভর পৃথিবীর ভরের কত অর্ধেক এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক হলে ওই গ্রহের পৃষ্ঠে জি এর মান পৃথিবী পৃষ্ঠে জি এর মানের কত গুণ হবে। অপশন ওয়ানে আছে সমান, তারপরে আছে অর্ধেক, তারপরে আছে দ্বিগুণ, তারপরে আছে কত 4 গুণ। তো আমরা শর্টকাটটা লক্ষ্য করি। শর্টকাট দেখো, এই যে শর্টকাট, এটা শর্টকাটে বলছে একটি গ্রহের ভর পৃথিবীর ভরের পি গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কিউ গুণ হলে, মানে একটি গ্রহের ভর পৃথিবীর ভরের কত গুণ পি গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ কিউ গুণ হলে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ ইকুয়াল পি ইন্টু 1/কিউ স্কয়ার ইন্টু ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ বা জি। তাহলে ওই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কত হবে? পি ইন্টু 1/কিউ স্কয়ার ইন্টু ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি। এটা হচ্ছে ওই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। এবং যদি কত গুণ চায় তাহলে আমরা কি করব? যদি কত গুণ চায় তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে দেখো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের P × 1/কিউ স্কয়ার গুণ হবে। দেখো এই যে এটাও একটা মানে তোমার যদি কত গুণ চায় তাহলে আমরা এই যে এটা ইউজ করব, কত গুণ চায় তাহলে আমরা এটা ইউজ করব। এবং ওই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মানটা যদি সরাসরি চায়, ওই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের সরাসরি মানটা চাইলে আমরা এটা ইউজ করব। সেটা কি P × 1/কিউ স্কয়ার ইন্টু ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, এটা ইউজ করব যদি সরাসরি মান চায়। আর যদি কত গুণ হবে সেটা চায় তাহলে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের P × 1/কিউ স্কয়ার গুণ হবে। তো সলিউশনটা দেখো, এইখানে P ইকুয়াল কত দেখো, গ্রহের ভর পৃথিবীর ভরের কত অর্ধেক, পৃথিবীর ভরের কত অর্ধেক এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত অর্ধেক, যে কারণে P ইকুয়াল হলো হাফ এবং Q ইকুয়াল কি হবে হাফ। এই কারণে P ইকুয়াল হাফ, Q ইকুয়াল হাফ। তাহলে কত গুণ হবে? এই যে P × 1/কিউ স্কয়ার গুণ হবে। তাহলে P এর মান কত? হাফ। P এর মান হচ্ছে হাফ এবং কিউ স্কয়ারের মান কত? কিউ স্কয়ারের মান হাফ স্কয়ার। কিউ এর মান হাফ, তাই কিউ স্কয়ারের মান হাফ স্কয়ার। সেখান থেকে আমরা পাবো 2 গুণ হবে। তো ওই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, আচ্ছা এটা হলো কত গুণ হবে সেটা বের করলাম, এটা কত গুণ হবে সেটা বের করলাম। এখন ওই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ যদি আমরা বের করতে চাই তাহলে P × 1/কিউ স্কয়ার ইন্টু জি। জি এর মান কত? 9.8, 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। ওই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান কত হবে? 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। এখন বিস্তারিতভাবে সলভ করার পদ্ধতিটা, তো পৃথিবীর ভরকে আমরা ধরতেছি এম এবং অপর গ্রহের ভরকে আমরা ধরতেছি এম প্রাইম। তাহলে এম প্রাইম ইকুয়াল কি হবে? হাফ এম। কেন হাফ এম? কারণ বলা আছে অর্ধেক। পৃথিবীর ব্যাসার্ধকে আমরা কত ধরতেছি? আর। এবং অন্য গ্রহের ব্যাসার্ধকে আমরা ধরতেছি আর প্রাইম। আর প্রাইম ইকুয়াল হবে হাফ আর, কারণ বলে দেওয়া আছে কি ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি এবং অন্য গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কি জি প্রাইম। তো দেখো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের নির্ণয়ের সূত্র, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র হচ্ছে জি ইকুয়াল জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। তাই অন্য গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র হবে জি প্রাইম ইকুয়াল জি এম প্রাইম ডিভাইডেড বাই আর প্রাইম স্কয়ার। এটা হলো 2 নং ইকুয়েশন আর এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। তাহলে 2 নং কে 1 নং দ্বারা ডিভাইড করে পাই, ডিভাইড করে বাম পাশে যেটা পাবো সেটা হচ্ছে জি প্রাইম ডিভাইডেড বাই জি, আর ডান পাশে পাবো কি জি প্রাইম ডিভাইডেড বাই আর প্রাইম স্কয়ার, নিচে হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। তো এটাকে পরে লেখা যায় জি এম প্রাইম ডিভাইডেড বাই আর প্রাইম স্কয়ার ইনটু আর স্কয়ার ডিভাইডেড বাই জি এম। তো সেইখান থেকে দেখো এম প্রাইম ডিভাইডেড বাই এম লেখা যায়, আর ডিভাইডেড বাই আর প্রাইম অল স্কয়ার লেখা যায় এইভাবে। তো এম প্রাইম ডিভাইডেড বাই এম ইনটু আর, আর ডিভাইডেড বাই আর প্রাইম অল স্কয়ার আমরা লিখলাম। এখন দেখো এম প্রাইমের জায়গায় লিখবো হাফ এম, দেখো উপরে আছে এই যে এম প্রাইমের জায়গায় হাফ এম আছে, হাফ এম। এবং আর প্রাইমের জায়গায় কি আছে? হাফ আর। তো এম প্রাইমের জায়গায় আমরা লিখলাম হাফ এম এবং আর প্রাইমের জায়গায় আমরা কি লিখলাম? হাফ আর। তো দেখো এম এম কাটাকাটি যায়, আর আর কাটাকাটি যায়, এই আর কাটাকাটি যায়, এম আর এম কাটাকাটি যায়, গেলে থাকতেছে এক পাশে থাকতেছে হাফ, এক জায়গায় থাকতেছে হাফ ইনটু 1/হাফ স্কয়ার। সেখান থেকে আমরা বের করতে পারি 2 স্কয়ার। তার মানে জি প্রাইম ইকুয়াল, দেখো জি প্রাইম ইকুয়াল আসতেছে কত? 2 ইনটু জি। মানে লাস্টে এই যে এই জিটা, এই যে নিচে যে জি আছে সেটা ডান পাশে গিয়ে কি হবে? গুণ হবে। এখানে জি কি আকারে আছে? ভাগ আকারে আছে, ডান পাশে গিয়ে কি হবে? গুণ হবে। তাই জি প্রাইম ইকুয়াল 2 ইনটু জি। তো আমাদের তাই आंसर হচ্ছে দ্বিগুণ হবে। এই যে 2 ইনটু জি, এই 2 এর কারণে কি হবে? দ্বিগুণ হবে।